দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর প্রকাশ্যভাবে সাংগঠনিক কার্যক্রমে অংশ নিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সাত দফা দাবিকে সামনে রেখে সংগঠনটি সোমবার ১৯ মে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শাখা অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ জানান, এই কর্মসূচিতে প্রায় ২০০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন। দুপুর ১২টা ৩০ চবি ছাত্র শিক্ষক কেন্দ্র চাকসু থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও শহীদ মিনার হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পালন করতে তারা ব্যর্থ হয়েছে। আমি এই প্রশাসনকে বলবো, আপনারা দ্রুততম সময়ের মধ্যে চাকসু নির্বাচনের ঘোষণা দিন। কথা ছিল 14। সমাবেশে বক্তব্য রাখেন শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। তিনি বলেন, ডক্টর ইউনূসের আগমনেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য কোনো দাবি আদায় ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের আবাসনের নিশ্চয়তা না থাকায় দুর্ভোগ চরমে উঠেছে। সেশন জট তো রয়েই গেছে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে যারা সহিংসতা চালিয়েছে তারা এখনো ক্যাম্পাসে শিক্ষকতা করছে। মুজাহিদ মাসুদ, মামুন ও জোবায়ের হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। শাখা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ ইব্রাহিম বলেন, এই ৭ দফা দাবি কেবল ছাত্র শিবিরের দাবি নয়, বরং প্রতিটি চবিয়ান শিক্ষার্থীর প্রিয় আকাঙ্ক্ষা। দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ব না। সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম রনি এবং শাখার সাংগঠনিক সম্পাদক খলিল আনোয়ার।